আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এমন একটি ফজিলতপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ছোট্ট দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। যেই দোয়াটি কোনো মানুষের বানানো নয়, কোনো নবী রাসূলও বলেননি, আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, কিভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব। সুন্দর একটি দোয়া, এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন আসমান থেকে। শুধু তাই নয়, আমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করে দিবেন বিষয়টি এমন না। এই দোয়া যদি আপনারা সঠিক নিয়মে পাঠ করিতে পারেন, আপনি সহ আপনার পরবর্তী এবং পূর্ববর্তী প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পরবর্তী অর্থ আমরা বুঝি আমাদের পরে যারা পৃথিবীতে আসবে, কিন্তু পূর্ববর্তী যারা আমাদের আগে চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আয়াতের মধ্যে যে কথাটি বলেছেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী মানুষদের রিজিক চাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, এখান থেকে সুস্পষ্টভাবে এটা বোঝা যায়, আমরা যদি আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারি, আমাদের পূর্ববর্তী যে সকল মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করে তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের পরবর্তীতে যে সকল মানুষ পৃথিবীতে আগমন করবে, আমাদের ছেলে মেয়ে সন্তানাদি নাতিপুতি যারা পৃথিবীতে আসবে, তাদের জন্যও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি সঠিক নিয়মে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন। আমি আপনাদেরকে প্রথমে দোয়াটি শিক্ষাদান করিব, অতঃপর দোয়ার অর্থটি আমি বলবো, অতঃপর আমি আপনাদেরকে সঠিক নিয়ম ও পদ্ধতি শিখিয়ে দিব কিভাবে দোয়াটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার সকল হাজত পূরণ হয়ে যাবে এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি হলো, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এভাবেই সুন্দর করে আমাদের জন্য দোয়া শিক্ষা দান করিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আসমান থেকে আমাদের প্রতি খাবার সহ দস্তরখান নাজিল করুন। হে আমাদের রব, আপনি আসমান থেকে আমাদের প্রতি খাবার সহ দস্তরখান নাজিল করুন, যা আমাদের আনন্দের কারণ হবে, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। এছাড়াও আপনি আমাদের রিজিক দান করুন, আপনি একমাত্র শ্রেষ্ঠ রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি এই ছোট্ট দোয়াটি সঠিক নিয়মে পাঠ করিতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের হাজতকে পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই দোয়া। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। দোয়ার নিয়ম ও পদ্ধতি আপনাদেরকে বলে দিব, কখন কিভাবে দোয়াটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি সবচেয়ে ভালো হবে যদি তাহাজ্জুদের সময় করতে পারেন। তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম যদি কোনো নামাজ থাকে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ, এবং ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় একটি নামাজ, এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার অনেক নিকটে চলে যাওয়া যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পৃথিবীতে যত আল্লাহর ওলিগণ ছিলেন প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজি ছিলেন। এমন কোনো আল্লাহর ওলি ছিলেন না যারা তাহাজ্জুদ নামাজ আদায় করেননি, এমন কোনো পয়গম্বর ছিলেন না, এমন কোনো নবী ছিলেন না যারা তাহাজ্জুদ নামাজ আদায় করেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, যেই নামাজ আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে, আপনার দুর্ভাগ্য কপালকে সৌভাগ্যে পরিণত করতে পারে। তাহাজ্জুদ নামাজের উসিলায় আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং যদি তাহাজ্জুদের সময় দোয়াটি না পাঠ করতে পারেন তাহলে আপনারা ফজরের ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি 100 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিব, অল্প অল্প করে লিখে ছোট ছোট বাক্য করে আমি আপনাদেরকে মুখে উচ্চারণ করে বাংলা এবং আরবিতে লিখে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই দোয়াটি আমার সাথে সাথে মুখস্থ করুন, অতঃপর আমলের পদ্ধতি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকেই মুখস্থ করুন এবং নিয়ত করুন মনে মনে, আর আমার সাথে পড়ুন। আল্লাহ তাআলা আপনার এই পড়ার উসিলায় আপনার মনের আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই মনে মনে নিয়ত করুন আর পড়ুন। আনজিল আলাইনা, এতটুকু 100 বার পাঠ করেন। আনজিল আলাইনা, আনজিল আলাইনা, এতটুকু যদি 100 বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন। মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা, মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা, এতটুকু আবার 100 বার পাঠ করবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হলে শুরু থেকে এই পর্যন্ত আবার ধরবেন। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা, এতটুকু একসাথে 100 বার পাঠ করলে আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ঈদাল্লি আউয়ালিনা, ঈদাল্লি আউয়ালিনা, ঈদাল্লি আউয়ালিনা, এতটুকু 100 বার পাঠ করবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে। অথবা শুরু থেকে আবার এই পর্যন্ত 100 বার একসাথে পাঠ করবেন। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা, অতঃপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, লাস্টে কাফ আছে আপনারা খেয়াল করবেন। ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, এতটুকু 100 বার পাঠ করবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে। অতঃপর শুরু থেকে এই পর্যন্ত আবার একসাথে 100 বার পাঠ করবেন। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, এতটুকু 100 বার একসাথে পাঠ করবেন। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ওয়ারযুকনা, ওয়ারযুকনা, এতটুকু 100 বার পাঠ করবেন। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, ওয়া আনতা খায়রুর রাযিকিন, 100 বার পাঠ করবেন। মুখস্থ হয়ে গেলে এই দুইটি বাক্য আবার একসাথে মিলিয়ে পড়বেন 100 বার। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, মুখস্থ হয়ে গেলে অথবা শুরু থেকে এই পর্যন্ত আবার 100 বার পাঠ করবেন। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, এতটুকু একসাথে 100 বার পাঠ করবেন। আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা শিখব এবং জানব যে কিভাবে আমলটি করতে হয় তথা আমলের নিয়ম ও পদ্ধতি আমরা জানব। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে কিছু উত্তম সময় রয়েছে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে চাইলে আপনারা আমলটি করতে পারেন এবং তাহাজ্জুদের নামাজের পরে সবচেয়ে উত্তম। যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন তাহলে তাহাজ্জুদ নামাজ আদায় করে ছোট্ট এই দোয়াটি 100 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদেরকে আমি এই ছোট্ট আমলটির সঠিক নিয়ম ও পদ্ধতি বলে দেব ইনশাআল্লাহ। যেই পদ্ধতিতে যদি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত রিজিকের ব্যবস্থা করে দিবেন, সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করবেন আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে চাইলে করতে পারেন। সবচাইতে ভালো হবে
হবে যদি তাহাজ্জুদের নামাজের পরে এই ছোট্ট আমলটি করিতে পারেন। আপনি যে কোনো নামাজের পরেই করেন না কেন আপনার আমলটি হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে দুরূদ পাঠ করবেন। আমি প্রত্যেক ভিডিওর মাধ্যমেই বলে থাকি যে প্রত্যেক দোয়ার আগে দুরূদ পাঠ করতে হবে। আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন যে খালি দুরূদের কথা বলে কেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে বর্ণিত যে ব্যক্তি দুরূদ না পাঠ করে দুরূদ ছাড়া দোয়া করে সেই দোয়া আল্লাহর আরশে পৌঁছে না, প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। অতএব দুরূদ অবশ্যই পাঠ করবেন, দুরূদ না পাঠ করলে দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আপনারা যেই দুরূদ পারেন সেই দুরূদটি পাঠ করবেন। ছোট্ট একটি দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পাঠ করলেও পারেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পাঠ করতে পারেন। তবে দুরূদ পাঠ করতে হবে অবশ্যই। না চাইলে আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনোভাবে যে কয়েকবার পাঠ করতে মন চায় পাঠ করবেন মহব্বতের সাথে। অথবা ইস্তিগফার পাঠ করবেন একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি কমপক্ষে একবার পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক যে দোয়াটি শিক্ষা দিলেন, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করিবেন। যে কোনো নামাজের পরে পাঠ করতে পারেন অথবা চলতে ফিরতে উঠতে বসতে আপনারা ছোট্ট এই দোয়াটি পাঠ করিতে পারেন। যখনই পাঠ করবেন আল্লাহ তাআলা তখনই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছেন, অতএব দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল দোয়া। তবে আমি যে পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম, যে নিয়ম বলে দিলাম, এই নিয়মে দোয়া করলে দোয়া অতি দ্রুত কবুল হয়, আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় হয়। সম্মানিত দিনী ভাই বোন, যদি পারেন এই নিয়মে আপনারা এই পদ্ধতিতে দোয়াটি করবেন। যদি না পারেন যে কোনো সময় দোয়াটি পাঠ করে নেবেন। যখন আপনার অভাব দেখা দিচ্ছে, রিজিকের সংকীর্ণতা দেখা দিচ্ছে, বিপদ আপদ দেখা দিচ্ছে, তখন ছোট্ট এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনার সকল হাজত গায়বী থেকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব আপনারা প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানদের নিকটে পৌঁছে দিবেন, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।